হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার সামনে যে ইয়েলো বক্সটা দেখতেছেন এইটা আসলে ফাইবার জয়েন্ট মেশিন। সো আপনারা হয়তো অনেকেই জানেন যে ফাইবার জয়েন্ট মেশিন কি। তারপর আমি একটু বলি। রাস্তার উপর আপনার ইন্টারনেটের কানেকশন নিতে গেলে আমাদের দেখবেন এই ধরনের কেবল দিয়ে আপনার কানেকশনটা আসে বাইরে থেকে, যে আইএসপির লাইনটা দেয় এই ধরনের কেবল দিয়ে লাইনটা আসে। সো এই কেবলের ভিতর কি থাকে দেখেন, এই কেবলের ভিতর এইরকম কিছু ছোট ছোট কোর থাকে। এই যে দেখেন, এই ছোট ছোট কোরগুলোকে একটার সাথে আরেকটা জয়েন করার জন্য আহ, যে প্রসেসটা একটার সাথে একটা জোড়া দেওয়ার জন্য সেটাই এই মেশিন দিয়ে করে। সো এটাকেই বলি আমরা ফাইবার স্প্লাইসার মেশিন, ফিউশন স্প্লাইসার মেশিন, ফাইবার জয়েন্ট মেশিন, যেভাবেই বলুন না কেন। সো আমি দেখাবো এটার ভিতর কি থাকে, কিভাবে কাজ করে। দেখেন আনবক্সিং অবস্থায় কিভাবে থাকে একটা মেশিন। এটা হচ্ছে DBP760 Pro। এটার সাথে কি কি আছে আমি আপনাদের যদি একটু দেখাই। এই হচ্ছে ফাইবার স্প্লাইসার মেশিন, এর সাথে আছে চার্জার, অ্যাডাপ্টার, তারপর পাওয়ার কেবল, ম্যানুয়াল বই, তারপর থাকে হচ্ছে একটা ক্লেভার যেটাকে ফাইবার কাটি। এই যে হচ্ছে ক্লেভার। তারপর আছে আপনার টিপ হোল্ডার। এটা হচ্ছে আপনার ওই যে হিটারের সাথে লাগাই, ফাইবার জয়েন করার জন্য এই পাশে এইভাবে লাগাই দেয়। পিছনটাই আর কি, পিছনটাই ঠিক এইভাবে লাগাই। স্ট্রিপার, বেল্ট, এই এই হচ্ছে সাথে থাকে। অনেকেই প্রশ্ন করেন সাথে কি কি থাকে, আসলে এইটাই থাকে সাথে। আর হচ্ছে একটা ইলেকট্রোড থাকবে। এই এটা হচ্ছে এক্সট্রা, একটাতে আপনার একটা মেশিন থেকে 5,000 জোড়া দেওয়ার পর আসলে এটার কার্যক্ষমতা কমে যায়, তখন হচ্ছে এই ইলেকট্রোডটা চেঞ্জ করতে হয়। এটা সাথে থাকে, প্রত্যেকটা মেশিনের সাথে থাকে। অনেকে দেয় আবার অনেকে দেয় না, কিন্তু বিল্ট ইন এগুলাই থাকে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কাজ করে, বা প্রসেসটা কি আমি একটু আপনাদের সেটা দেখাবো। এই যে দেখেন এটাই হচ্ছে মেইন মেশিন। দেখেন এখানে বাইরে কিন্তু রাবার পেঁচানো আছে, যাতে অনেক সময় যাতে হাত থেকে পড়লেও যাতে এটা মোটামুটি না ভাঙে, আঘাত না লাগে। এই জন্য ওর যতটুকু প্রোটেকশন দরকার মোটামুটি আছে। তারপরেও তো আঘাত পড়লে, আঘাত হলে কিন্তু ও ভাঙবেই। তারপর প্রোটেকশন দেওয়া আছে। সো এই হচ্ছে পাওয়ার বাটন, এই হচ্ছে চার্জার অপশন। সো আমি পাওয়ার বাটনটা অন করি। দেখেন আমি পাওয়ার বাটনটা অন করলাম। এই যে এই ফাংশনের গুলার হচ্ছে বিভিন্ন ইয়ে আছে, বাট আমি মেশিনটা যখন এটা অটো মোডে থাকে এইগুলো আর কোনো কাজ করতে হয় না। দেখেন এইগুলো হচ্ছে ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোড, ফাইবার হোল্ডার। মোটামুটি আপনার চায়নার মধ্যে বেস্ট মেশিন। আমি এটা সার্ভিস সাপোর্ট সম্পর্কে একটু বলে দিই। এটা হচ্ছে 5 ইয়ার ওয়ারেন্টি, 2 ইয়ার্স হচ্ছে পার্টস ওয়ারেন্টি, এবং আর 3 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। টোটাল 5 ইয়ার্স ওয়ারেন্টি। আবার ওয়ারেন্টির ক্ষেত্রে যেমন ক্লেভারের ওয়ারেন্টি হয় না, চার্জারের ওয়ারেন্টি হয় না, স্ট্রিপার, শুধু মেশিনে মাদারবোর্ডের ওয়ারেন্টিটা পাবেন। অনেকেই বলে যে ভাই এটার ওয়ারেন্টি নাই, এটার ওয়ারেন্টি দেন নাই। এগুলো আসলে ওয়ারেন্টি থাকে না, এগুলো পেসিভ আইটেম। সো এটা দিয়ে কি কি জোড়া দেওয়া যায় আমি যদি বলি। এই যে ফাইবার থেকে যেমন দেখেন এই প্যাসকট জোড়া দেওয়ার ক্ষেত্রে এই মেশিন ইউজ হবে, স্প্লিটের জোড়া দেওয়ার ক্ষেত্রে এই মেশিন ইউজ হবে, এবং পিকটেল জোড়া দেওয়ার ক্ষেত্রেও এই মেশিন ইউজ হয়। সো দেখেন আমি কিভাবে জোড়া দিই। আমি একটা ফাইবার নিচ্ছি, এখানে কিন্তু অনেক জেল থাকে। আর মূলত এই যে, আর এগুলো কিন্তু হাতে ঢুকলে কিন্তু
মারাত্মক। সো আমরা যখন জয়েন্ট দিব তখন চেষ্টা করবে এগুলো যাতে হাতের ভিতর না ঢুকে, কাটা অংশগুলো। এটাকে প্রথমে আমরা একটু জেলগুলো পরিষ্কার করে নিব। এভাবে জেলগুলো পরিষ্কার করে নিব, এতে অনেক বেশি জেল থাকে। এরপরে কাজ হচ্ছে এই যে স্ট্রিপারটা, দেখেন এই স্টেপারের কাজটা কি। স্টেপারের কাজ হচ্ছে এই ফাইবারের উপর কিন্তু আলতো একটা প্লাস্টিকের আবরণ থাকে, এটাকে তোলার জন্য এই স্ট্রিপারটা ইউজ হয়। সো দেখেন আমি কিভাবে করি, দেখেন আমি ফাইবারটা ছিললাম। এটাকেও আমি দুইটা ফাইবার নিয়েছি আমার হাতে, আলতোভাবে একটু টান দিলে কিন্তু এটা পুরো ক্লিন হয়ে যাবে। এবং ক্লিন হওয়ার পর আমরা এইভাবে একটু ভালো করে টিস্যু দিয়ে মুছবো, যাতে এর উপর কোনো প্লাস্টিকের আবরণগুলো না থাকে। তবে সবচেয়ে ভালো হয় আপনারা এই যে এটা ক্লিন করার জন্য অ্যালকোহল প্যাড অথবা হেক্সিজল এগুলো যদি ইউজ করেন, তখন ফাইবারটা কিন্তু আরও ক্লিন হয়। যত বেশি ক্লিন হবে তত আপনার জন্য ভালো, ফাইবারের ডিবিটা কম হবে। সো আমি একদম ক্লিন করলাম আমার যতটুকু পারে আর কি। এখানে কিন্তু অ্যালকোহল প্যাড ইউজ করি নাই, বাট অ্যালকোহল প্যাড ইউজ করলে খুবই ভালো। তারপর যেই কাজটা হবে আমার, এটা হচ্ছে ফাইবার ক্লেভার, যেটা দিয়ে আমরা ফাইবারটা কাটবো। আমি বসাই দিলাম, রাখলাম। এই যে আমার ফাইবারটা কেটে গেল। এই কাটা অংশটা এইখানে ফেলার জন্য কিন্তু এইখানে একটা বক্স থাকে ক্লেভারে, সো আমি এইদিকে রেখে দিলাম। এবার আমি কাটবো এটা অন্য আরেকটা, সুন্দর করে বসায়। এখানে কিন্তু গার্ড আছে, গার্ড বরাবর ফেলে এটা দিলাম। তারপর হচ্ছে এই দেখেন একদম নিখুঁতভাবে ফাইবারটা কেটে গেল। দেন হচ্ছে আমি গার্ডটা খুলে তারপর হচ্ছে তুললাম। আমি কিন্তু দুইটা ফাইবারে একদম অ্যাকুরেট সাইজ করে কাটলাম। হয়তো ক্যামেরাতে ওইটা দেখা যাবে না, ফাইবার যখন কাটি এর ভিতর কিন্তু শুধুই গ্লাস। তারপর আমি কিভাবে জয়েন দিব দেখেন, আমি হোল্ডারটা তুললাম, আমি হালকা একটু ইলেকট্রোড থেকে বাইরে রাখলাম যাতে মোটরে টেনে নিতে পারে। আসলে এগুলো যারা প্রফেশনাল আইএসপি কাজ করে আমাদের থেকে আরো ভালো পারে। আমি জাস্ট দুইটা হোল্ডারে দুইটা ফাইবার বসালাম, বসানোর পরে এটা অটোই নিব। দেখেন এখানে লসটা একটু খেয়াল করবেন, আমার 0 0 0 0 হয়ে আমার ফাইবারটা কিন্তু জয়েন হয়ে গেছে। আমরা এবার দেখব কিভাবে জয়েন হলো। দেখেন
ফাইবারটা কিন্তু আমার জয়েন হয়ে গেল। এই যে দেখেন এটা হচ্ছে স্লিপার, আমরা এটাকে স্লিভস বলি, আবার ফাইবার হিটারও বলি, অনেক সময় হিট সিঙ্কও বলি। সো এটা করব কি, আমি এক মাথা দিয়ে ঢুকাবো, এটা অবশ্য আগেই ঢুকানো দরকার। এটা আগে ঢুকালে আপনার জয়েন্টের উপর মানে ফাইবার তো আসলে নামা অবস্থায় থাকবে, তখন হচ্ছে মাঝখানে নিয়ে আসতে পারবো। সো এইভাবে হচ্ছে আপনার যেই জায়গাটায় আমি জয়েন করলাম সেখানে আমি আলতোভাবে এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে হচ্ছে এই যে দেখেন ফাইবারের উপরে ভাগ, এটা হচ্ছে হিটার, আমি হিটারে বসাবো ঠিক এইভাবে। আপনার এটা যদি খুব বেশি ভালো স্লিপার হয় তাহলে খুব বেশি সময় লাগে না, আর যদি একটু প্লাস্টিকটা একটু হার্ড হয় তাহলে একটু সময় বেশি লাগে। এই হচ্ছে এই হিপস স্লিপারটার পার্থক্য। যদি আপনার ইয়াটা ভালো হয় তাহলে একটু ইয়া থাকবে। সো আশা করি আমার এতক্ষণে হিট ইয়া হয়ে গেছে। হ্যাঁ, হিট প্রসেস হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু অনেক হিট হয়, একদম অনেক গরম হয়। এটা আসলে গরমের ভিতরেই গলে, ভিতরে একটা স্টিল আছে, এটাকে তখন আর এদিক সেদিক নাড়াচাড়া করতে পারে না। আমার জয়েন্টটা হয়ে গেলে এদিক সেদিক আর নড়বে না এটা। সো এইভাবেই আসলে আমরা এই স্প্লিটারও জোড়া দিব এভাবে, এবং পেসকোডের সাথে ফাইবার যখন জয়েন করব ঠিক এইভাবেই করব। সো এই হচ্ছে ফাইবার স্প্লাইসিং এর কাজ। সো এটা হচ্ছে ডিবিপি ব্র্যান্ডের। এইরকম আমাদের কাছে আরও যে স্প্লাইসারগুলো পাবেন সেটা হচ্ছে ফাইবার পক্স, ইনো, সিনহো, তারপর এসিনেটের যে স্প্লাইসারগুলো, এই ধরনের সব ব্র্যান্ডগুলো আমাদের কাছে পাবেন। আজকে শুধু আমি দেখালাম ডিবিপি 760 প্রো কীভাবে কাজ করে এবং এর আসল বিষয় কি। সো আশা করি ভালো থাকবেন। যদি আপনাদের এই স্প্লাইসার সম্পর্কে আরও কিছু জানার থাকে আমাকে দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ সবখানে আমাকে পাবেন, আমাদেরকে শুধু ইনবক্স করলেই হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।